রাখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইদিকে না, ওইদিকে 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 ওইদিকে। সাবধানে, আস্তে আস্তে আস্তে, টাকটুক না লাগে, আস্তে আস্তে আস্তে। দাদা সরুন। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান নিয়ে যান, আস্তে করে আস্তে করে। না লাগে না লাগে, বাঁদিকে না, সাবধানে সাবধানে। ও নিচে করুন নিচে করুন নিচে করুন, মাথার উপর লেগে যাবে। সোজা 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 সোজা, ডান দিকে ট্যাপ না খায়, আস্তে আস্তে আস্তে, সোজা সোজা। না না, ডান দিকটা ডান দিকটা। ধন্যবাদ ধন্যবাদ। সব মালগুলো ঠিকঠাক রেখে দিয়েছে, এবার প্লিজ একটু রিসিপ্টটা দেবেন। কোন রিসিপ্টটা? আরে যেটা গিফট তোলার সময় দেওয়া হলো না, ওটাই। ও হ্যাঁ, এক মিনিট। এ বাবা, ওই রিসিপ্টটা তো স্যারের কাছে। স্যার মানে আপনার হাজবেন্ড? ও তাহলে ওনাকে ফোন করে ডাকুন না একটু। না 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 না, এখন তো একদমই ফোন করা যাবে না। এখন যদি ফোন করে ডাকি আমায় খুব বকবে। কি বকা দেবে? আর একটা সামান্য রিসিপ্ট আনতে বলবেন, তার জন্য বকা দেবে? না বলছি কি, আপনি বুঝতে পারছেন না, এখন একদম ডাকা যাবে না। হ্যাঁ আচ্ছা, আমি কাল সকালবেলা গিয়ে ওই রিসিপ্টের কাগজটা দিয়ে আসবো, তাহলে হবে তো? না না ম্যাডাম, রিসিপ্ট কপি না নিয়ে গেলে আমাদের চাকরি চলে যাবে। আপনি পরে যদি বলেন আপনার গিফট পাননি তখন? কিমা, আমি এই কথা কেন বলবো? আমি মহেশ্বরের নামে দিব্যি করে বলছি, এসব কথা আমি বলবো না। আমি প্লিজ এক্সট্রিমলি সরি, আমরা এই রিস্ক নিতে পারছি না। আপনি প্লিজ আপনার হাজবেন্ডকে বলুন রিসিপ্টটা নিয়ে আসতে, নইলে কিন্তু আমরা মাল নিয়ে চলে যাবো। না 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 না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি দেখছি। কি আবার কেন ফোন করছে? আবার কি হলো কি জানে? হ্যালো স্যার, বলছি কি, ওই রিসিপ্টটা তো, মানে ওই রিসিপ্টের কাগজটা তো আপনার কাছে স্যার। ওটা না দিলে তো, সই না করে দিলে ওরা বলছে জিনিসপত্র নিয়ে আবার চলে যাবে। তাহলে কি হবে স্যার? ওই রিসিপ্টের কাগজটা তো এক্ষুনি লাগবে, আপনি একটু নিয়ে আসবেন স্যার। তা আমি যখন চলে আসছিলাম আমার কাছ থেকে রিসিপ্টটা নিয়ে নেননি কেন আপনি? আপনি কেন পকেটে রেখে দিলেন? আপনি দিলেন না কেন? আরে অন্যায় হয়ে গেছে শ্যামলী দেবী, আমাকে ক্ষমা করে দেবেন। কি করব বলুন? স্যার, ফ্রিজটা দেবে না স্যার, ফ্রিজটা নিয়ে চলে যাবে, আপনি একটু আসুন না। ঠিক, রাখুন ফোনটা। আসছেন স্যার আপনি? হ্যালো, কেটে দিল তো। স্যার আসবেন তো? কি একটা ইংরেজি বলে তো ফোনটা রেখে দিলেন। স্যার আদৌ আসছেন তো? আবার বাড়ি পৌঁছে যাননি তো? তাহলে যদি আবার ম্যাডাম বেরোতে না দেন। ও মহেশ্বর, স্যার যেন আসেন। কি ব্যাপার ম্যাডাম, আপনার হাজবেন্ডের জন্য কতক্ষণ ওয়েট করবো? ওই তো স্যার এসে গেছেন। কোথায় কি সইটি করতে হবে করুন? হ্যাঁ স্যার, এই জায়গাটা। হ্যাঁ দিন, ওনার ফ্রিজটা দিয়ে দিন। কোথায় বলুন তো? এই জায়গাটা। হ্যাঁ, রিসিপ্ট বলে লিখে দেবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। ওকে স্যার, থ্যাংক ইউ ম্যাডাম, আসছি। হ্যাঁ হয়ে গেছে, পেয়ে গেছেন ফ্রিজ। এবার বাড়ি চলুন, গাড়িতে গিয়ে বসুন, আসুন। ও স্যার, আরে আবার কি চাই? আবার কি চাই? বলছি ফ্রিজটা পেলাম, একবার চালিয়ে দেখবো না? এখন এত রাত্রিবেলাতেই আপনাকে চালিয়ে দেখতে হবে? কালকে এসে দেখলে হবে না আপনার? না স্যার, কালকে করা যাবে না, ওটা আজকেই করতে হবে। জানেন স্যার, আমার বান্ধবী সুরভি ওই মেলায় বন্দুক ফাটিয়ে একটা ভল্লুক পুতুল পেয়েছিল। অন্ধকারে পেয়েছে, বাড়িতে এসে দেখছে ভল্লুক পুতুলটার পাটা ছেঁড়া। তখনই আমাকেও বলেছিল বিনা পয়সা জিনিস সবসময় দেখে নিতে হয়। ও স্যার, একবার ফ্রিজটা চালিয়ে দেখি না, যদি কোনো গড়বড় হয় তাহলে টিভির লোককে আমি আজকেই বলতে পারবো। যদি কালকে গিয়ে বলি তখন ওরা বলবে রাত্রিবেলা ভেঙে দিয়েছেন, তখন তো কিছু করা যাবে না। আর সকালবেলা এখানে এসেই তো কাজ শুরু হয়ে যাবে, অনেক ব্যস্ততা। একবার চালিয়ে দেখি না স্যার, চলুন না একবার চালিয়ে। না পারবো না, আমি পারবো না, আমি গেলাম। আরে ওদিক কোথায় যাচ্ছেন আবার? গাড়ি তো এই দিকে। আমি দোকানটা বন্ধ করে কাকার বাড়িতে যাব, কাকাকে ডাকতে। আপনি এই রাত্রিবেলা ওই ভদ্রলোকটাকে ডাকতে যাবেন? এই রাত্রিবেলা? আপনার মাথার ঠিক আছে?
আপনি বুঝতে পারছেন না কেন স্যার? যদি ফ্রিজটার কোনো সমস্যা হয় তখন কি হবে? আর আমি একা পারবো না স্যার, আমার একটা মনের জোরের দরকার, কারেন্টের ব্যাপার। কাকা আসলে আমি কাকার সাথে সাহায্য নিয়ে ওই মোটা কাগজগুলো ছিঁড়ে আমি ফ্রিজটা চালিয়ে একবার দেখবো। আপনি বাড়ি যান স্যার, আপনি এসেছেন, আমার অনেক সাহায্য হয়েছে স্যার, আপনি বাড়ি চলে যান। একটু বিষ আছে, খেয়ে মরে যাবো। কোথায় থাকেন উনি? এই তো রেল লাইন পার করে 20 মিনিট হাঁটলেই পাওয়া যাবে। আপনি এই রাত্রিবেলা হেঁটে হেঁটে ওনাকে ডাকতে যাবেন এখন? আসুন, আরে আসুন। সকাল থেকে ফ্রিজ ফ্রিজ করে মাথাটা খারাপ করে দিল। স্যার আসতে স্যার, জড়িয়ে বসে থাকুন ফ্রিজ আপনার। আমি কি একাই করবো? একটু হেল্প করুন, ছিল নদীর থেকে। হয়েছে? একটু দাঁড়ান। এই তো, কি ভালো স্যার, আলো জ্বলছে, দেখুন আলো জ্বলছে ফ্রিজে, ঠান্ডা হাওয়াও আসছে। কি আনন্দ বাবা, ঠান্ডা হচ্ছে। এটা কি সত্যি এতটা সরল? না 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 না, ওনার এই সারল্যে বিশ্বাস করে কম ক্ষতি তো হলো না আমাদের। এইসব একদম বিশ্বাস করলে চলবে না। আপনি যা খেলা দেখিয়েছেন শ্যামলী, খেলুন আপনি। আপনার ট্র্যাপে আমি আর পড়ছি না। কদিনের মধ্যেই আপনার থেকে আমি নিজের মুক্তি ছিনিয়ে নেব। হয়েছে আপনার? না, বলছি যে আপনার এই ফ্রিজের দিকে সারা রাত ধরে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকলে তো চলবে না। বাড়ি বলে তো একটা বস্তু আছে, যেতে হবে, ফিরতে হবে। হলো তো, এবার যাই। ও সত্যি তো অনেকটা রাত হয়ে গেছে না? আমি আপনাকে এতক্ষণে আটকে রেখেছি। আপনি না আমার অনেক উপকার করলেন স্যার, অনেক ধন্যবাদ। এবার চলুন। থ্যাংক ইউ। গাড়ি চলছে না? এতক্ষণ ধরে আপনার সাথে ছিলাম, এটা তো হওয়ারই ছিল। কিন্তু স্যার আমি আপনার গাড়িটা কখন খারাপ করে দিলাম? একদম ইয়ার্কি করবেন না আমার সঙ্গে। দিব্যি চলছিল সকাল থেকে, ঠিক ছিল। যেই আপনার ফোনটা শুনে আমি এলাম। কেন যে এলাম আমি আপনার ফোনটা শুনে, কেন এলাম আমি? বাবা, বৃষ্টি শুরু হয়ে গেল। কেন আসতে গেলাম আমি আপনার কথা শুনে? ইস, এই অসময়ে বৃষ্টিটা এলো, মানুষটার কত কষ্ট হচ্ছে। স্যার বলছি কি, ভেতরে তো ব্যবসা গরম লাগছে আপনার, আর কাঁচ নামালেও তো জল ঢুকবে, ভিজে যাবেন। একটা কাজ করুন না, ওই সামনের নিচে গিয়ে একটু দাঁড়ান না, তাহলে ভালো লাগবে। এই সব হয়েছে না আপনার জন্য, আপনার জন্য। ভুল হয়ে গেছে স্যার, এই বৃষ্টিটাকে একটু পরে আসতে বললে ভালো হতো। এই শুনুন,
একদম ইয়ার্কি করবেন না আমার সঙ্গে, বারবার বলে দিচ্ছি কিন্তু আমি আপনাকে, একদম ইয়ার্কি করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি ওই শেডের তলায় গিয়ে দাঁড়াচ্ছি, আপনি আসুন তাড়াতাড়ি, দেরি করবেন না, আমি গাড়ি লক করবো। শ্যামলী, শ্যামলী, বাইরে দাঁড়ালে তো স্যার ভিজে যাবেন, একেবারে দোকান খুলে ভেতরে দাঁড়াতে বলি, চাবিটা নিয়ে নিই। কি করছিলেন আপনি? স্যার আমি শাটারটা খুলছি, দোকানের ভিতরে গিয়ে দাঁড়াবেন, চলুন। আসুন। শ্যামলী, স্যার দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি এটা খুলি। ভিতরে আসুন স্যার। ভগবান, ও মহেশ্বর। কিন্তু আপনি আমার ফোনটা তো গাড়িতে, আপনার ফোন কোথায়? আমার ব্যাগটা ফোনটা সব গাড়িতে। আর কোনো উপায় রইলো না, আর কিচ্ছু করার নেই। যতক্ষণ না পর্যন্ত কেউ আমাদের খুঁজতে খুঁজতে এসে শাটারটাকে বাইরে থেকে খুলে আমাদের উদ্ধার করছে, ততক্ষণ পর্যন্ত এই মুখ পোড়া শ্যামলীর সঙ্গে আপনাকে থাকতে হবে স্যার। জ্ঞান নেই, আপনি আমাকে আগে থেকে বলবেন না শাটারটা খারাপ? আমি কি করে জানবো স্যার যে আপনি দরম করে শাটারটা বন্ধ করে দেবেন? জানবেন না কেন? আমাকে বলুন, আপনি জানবেন না কেন? এত কিছু তো জানেন, এত বুদ্ধি তো আপনার মাথায় খেলে, এই বুদ্ধিটা আপনার মাথায় খেললো না? কখনো বাড়িতে দেখেননি যদি ঘরের বাইরে থেকে জল আসে তাহলে লোকজন কি করে? দরজা জানলা বন্ধ করে, তাই তো? এটাই তো মানুষের স্বাভাবিক সেন্সে বলে।
যখন মাংস ফুরিয়ে যায় কিভাবে ম্যানেজ করতে হবে আপনি জানেন, যখন নাচের দল আসে না কিভাবে ম্যানেজ করতে হবে আপনি জানেন, অথচ এইটা আপনার মাথায় খেললো না, আপনার মাথায় এই বুদ্ধিটা এলো না। এই বুদ্ধিটা কেন এলো না সেটা আমি কি করে বলি বলুন তো স্যার? মানে আমার বুদ্ধি তো আমাকে বলে কই আসে না, না যে এখন আসবো না, এরকম তো করে না। মানে আমি কি করি বলুন তো যে বুদ্ধিটা আসেনি, আমাকে সেটা বলেও নি। আমি ইয়ার কি করছেন আমার সঙ্গে? আপনি ইয়ার কি করছেন? না না, তাই তো বেশ কুল আছেন তো, খুব মজা আছেন। আপনি প্ল্যান করেছেন এগুলো? হ্যাঁ, এগুলো আপনার প্ল্যানের পার্ট, তাই না? আপনি কি ভেবেছেন আমাকে এখানে আটকে রাখবেন? হ্যাঁ কি না না কি এটাই আপনার প্ল্যান তো, যে আমাকে এভাবে আটকে রাখবেন এখানে? আমি কিছুতেই থাকবো না এখানে, কিছুতেই না। এটা আমার প্ল্যান স্যার হবে হয়তো। হ্যাঁ হয়তো আমি বৃষ্টিকে আসতে বলেছিলাম এই সময়, আমি বৃষ্টির জলকে বলেছিলাম দোকানের মধ্যে ঢুকতে, আবার আমি মনে হয় আপনার মাথার মধ্যে ঢুকে বলেছিলাম না শাটারটা বন্ধ করে দিতে। সবই আমারই প্ল্যান, ঠিকই বলেছে, হতেই হবে। তাই শুনুন, সব ঘুরিয়ে পেঁচিয়ে কথা না আমার সঙ্গে একদম বলবেন না। আপনি কি ভেবেছেন আপনি যা যা প্ল্যান করবেন আমি সেগুলোকে সাকসেসফুল হতে দেবো? কিছুতেই হতে দেবো না। আমি থাকবো না, আমি এখানে কিছুতে থাকবো না। আমি এখানে সারা রাত আমাকে এখানে আটকে রাখবেন ভেবেছেন? আমি বেরিয়ে যাবো, এসব ভেঙেই ফেলবো আমি। স্যার কি করছেন? স্যার লেগে যাবে স্যার। আস্তে স্যার, আস্তে। লেগেছে স্যার, খুব লেগেছে তাই না? আপনার কি? দাঁড়ান না, কোথায় লেগেছে স্যার দেখি একবার। একদম কাছে আসবেন, একদম কাছে আসবেন না। সবকিছু আপনার জন্য হয়েছে। কত করে বললাম রাত্রিবেলা এসব করার দরকার নেই। কালকে স্যার 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 শান্ত হন একটু। কালকে সকালে যদি ফ্রিজটা দেখতেন আপনার কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত। রাত্রির বেলাতেই আপনাকে দেখতে হবে। স্যার আপনি না সত্যি ছেলে মানুষ, মানে রাগ হয়েছে আমাকে দুজনের কথা বলতেন, শাটারে মারতে গেলেন কেন? দেখো দেখি পাটাই নাড়াতে পারছে না মানুষটা। স্যার একবার একদম কাছে আসবেন না। অস্থির একেবারে। বাবা সব হয়েছে, সব হয়েছে, খালি বড় বড় কথা আর খালি। স্যার ব্যাস হয়ে গেছে, এবার পাটাকে একটু মেলে রাখুন, দেখবেন আস্তে আস্তে এই হলুদ ব্যথাটাকে টেনে নেবে, ব্যথাটা কমে যাবে। বাবা আপনি তো অনেক কিছু জানেন দেখছি। স্যার কি কি বিদ্যে লুকিয়ে রেখেছেন? আমি হাসির মতো কি বললাম? স্যার এটা হচ্ছে আমাদের ডুয়ার্সের ছোট্টখাট্ট একটা টোটকা, ঘরে ঘরে এটা ব্যবহার করা হতো।
আমাদের তো পাহাড়ি রাস্তা, উঁচু নিচু এবড়ো খেবড়ো, চলতে গেলে হোঁচট খেতে হতো, পা মচকে যেত, তখন তো পায়ে খুব ব্যথা লাগতো। আমার সুবল আর খোকনের ছোট থেকে বড় হওয়া স্টক, যখনই পা মচকে যেত আমি চুন আর হলুদ গরম করে ওদের পায়ে লাগিয়ে দিতাম, আর আস্তে আস্তে ব্যথাটা মরে যেত। এখানে অবশ্য চুন নেই বলে চুন দিতে পারিনি, তবে হলুদ গরম করে লাগিয়েছি। দেখবেন আপনার ব্যথাটা একটু পরে অনেকটা কমে গেছে। আপনি একটু পানারি দেখার চেষ্টা করুন না স্যার, ব্যথাটা একটু কমলো কিনা একবার চেষ্টা করুন না। স্যার ব্যথাটা কি একটু কমেছে নাকি এখনো? কমেছে স্যার? আপনি একটু বিশ্রাম নিন স্যার, এক্ষুনি পুরো ব্যথাটাই কমে যাবে। উনি তো পুরো ভিজে গিয়েছেন, এখনই হাঁটছেন। এরপর সারা রাত যদি থাকতে হয় এই ভিজে জামা কাপড়ে, তাহলে তো আবার জ্বর আসবে। তখন তো আবার আমার বিপদ বাড়বে। সদ্য উঠেছেন জ্বর থেকে, না না এইভাবে ভিজে কাপড়ে থাকলে তো নিউমোনিয়া হয়ে যাবে। শুকনো জামা কাপড় কি আছে এখানে? দেখি তো একবার। কোথায় উঠছেন স্যার? একদম শাসন করার চেষ্টা করবেন না আমাকে, একদম না। আপনি কি ভাবছেন বলুন তো? টিভিতে আমার সঙ্গে আপনি মুখ দেখিয়েছেন, তা আমি কি আপনাকে সত্যি সত্যি নিজের বউ বলে মানতে শুরু করেছি? একদম কন্ট্রোল করার চেষ্টা করবেন না আমাকে, যা করছি আমায় করতে দিন, চুপচাপ থাকবেন। ওখানে করছে কি মানুষটা? কি খুঁজছে?